টু ভোট গ্রহণ, তার জন্য 100% বুথে ওয়েবকাস্টিং, যা গত দুটো ভোটে করা সম্ভব হয়নি। সে বিষয়ে কি কথাবার্তা হয়েছে, কি ভাবনা চিন্তা চলছে, জানবো। আমার সঙ্গে প্রীতি রয়েছে সরাসরি। প্রীতি, দেখো, এখন যে সর্বদলীয় বৈঠক, প্রায় সিপিআইএম তারা বেরিয়ে গেছেন, বিজেপি বেরিয়ে গেছেন, কিন্তু তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 100% বুথে ওয়েবকাস্টিং। 2021 সালের নির্বাচন হোক বা 2024 সালের লোকসভা নির্বাচন, 100% বুথে ওয়েবকাস্টিং এর কথা বলা হলেও বেশ কিছু সমস্যার কথা দেখা দিয়েছিল। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো বুথের যে স্ট্রিমিং হচ্ছিল, সেই স্ট্রিমিং এর ফুটেজ সাধারণ মানুষ বা সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ছিল। অর্থাৎ নির্বাচন কমিশনের যে গোপনীয়তা, সেই গোপনীয়তা অবলম্বন বা বজায় থাকছিল না। তবে আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এনশিওর করা হবে যে এই 100% বুথে যেমন ওয়েবকাস্টিং হবে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত টেকনিক্যাল সমস্যাগুলো রয়েছে, যেমন বিদ্যুতের সমস্যার জন্য বেশ কিছু বুথে আমরা দেখেছিলাম যে ওয়েবকাস্টিং করা সম্ভব হয়নি, এবং টেকনিক্যাল যে সমস্ত সমস্যা রয়েছে তার জন্য জ্ঞানেশ কুমার সহ যে 12 জনের টিম রয়েছে, ফুল বেঞ্চ রয়েছে, তার সঙ্গে একজন টেকনিক্যাল অ্যাডভাইজারি যার নাম হচ্ছে রঞ্জিত শ্রীবাস্তব, তিনি এসছেন। পুরো বিষয়টা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু জানতে চাওয়া হবে যে কি কি সমস্যা কোন কোন বুথে গত নির্বাচনে বা তার আগের নির্বাচনে দেখা গিয়েছিল, এবং সেই সমস্যাগুলো কি কি সলিউশন বা কি কি কিভাবে সলভ করা দরকার, সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হবে। এবং এনশিওর করা হবে যাতে 100% বুথে ওয়েবকাস্টিং হয়, এবং এই 100% বুথে যে ওয়েবকাস্টিং হচ্ছে তার যে ফুটেজ, সেই ফুটেজ কোনোভাবে কোনো দলীয় কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে না পড়ে, এবং কমিশনের কাছেই কিন্তু সেই গোপনীয়তা বজায় থাকে। অতনু, ধন্যবাদ প্রীতি। এবং আমরা আপনাদের জানাচ্ছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন, এবং রাজনৈতিক দলগুলি এক বা দু দফায় ভোটের পক্ষেই সওয়াল করছেন। তৃণমূলের প্রতিনিধি দল, 3 জনের প্রতিনিধি দল